এই সিরিজ শুরু হওয়ার আগে পরিকল্পনা তাই ছিল যে ২টা ম্যাচ আমরা জেতার জন্য যাব। আপনি যদি দেখেন সবাই মিলে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে, সো এটা একটা ভালো দিক যে সবাই পারফর্ম করছে। ওর মতো বোলার পেলে আমি যে কোনো সময় যে কোনো কন্ডিশনে আসলে অপোনেন্টকে টাফ টাইম দিতে পারি। দর্শক, আমাদের সাথে আছেন উইনিং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। একেবারে শুরুতেই ক্যাপ্টেন জানতে চাই, প্রথম টেস্টে যখন সালমান আলী আখা বলেছিলেন যে ৬০-৭০ ওভারে যদি ২৭০-এর কাছাকাছি টার্গেট দেওয়া হয় তারা চেস করবেন, কিন্তু বাংলাদেশ দিবে না, সেটা কি আপনি জানতেন কিনা? না, জানা ছিল না, বাট আমাদের বিশ্বাস ছিল যে আমরা যে সময় ডিক্লেয়ার দিয়েছি আমাদের যে কোয়ালিটি বোলিং অ্যাটাক আছে আমরা তাদেরকে অল আউট করতে পারবো, এবং আমার মনে হয় বোলাররা খুব ভালোভাবে তাদের কাজটা ঠিকমতো করেছে। ম্যাচের শেষেও রমিজ রাজা বলছিলেন যে এটা একটা স্টেটমেন্ট উইন কিনা বাংলাদেশের জন্য। বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। পাকিস্তানি সংবাদ মাধ্যমেও এই কথাগুলো হচ্ছিল যে বৃষ্টির পূর্বাভাস আছে, বাংলাদেশ ফ্ল্যাট উইকেট বানাতে পারে বা স্পিন নির্ভর উইকেট বানাতে পারে। তবে আপনারা ভিন্ন পথে হেঁটেছেন, জয়ের খোঁজ করেছিলেন, যেটা ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বলেছিলেন যে আপনারা যেই সময়টাই পান জিততে চান। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। অবশ্যই এই সিরিজ শুরু হওয়ার আগে পরিকল্পনা তাই ছিল যে 2টা ম্যাচ আমরা জেতার জন্য যাব, এবং টোটালি একটা ডিফারেন্ট কন্ডিশনে আমরা এই সিরিজটা খেলেছি। এবং আমি বলবো যে বোলার এবং ব্যাটসম্যান সবাই সবার জায়গা থেকে দায়িত্ব নিয়েছে, এবং আমি মনে করি যে আস্তে আস্তে সবাই এটা আসলে জানতেছে যে আমরা টেস্ট দল হিসেবে আস্তে আস্তে ভালো দলে পরিণত হচ্ছে। এই জায়গাটাতে যদি আমরা কনসিস্টেন্ট হতে পারি, অবশ্যই ভবিষ্যতে আরও ভালো ক্রিকেট খেলবো আমরা। দল হিসেবে বাংলাদেশ খেলেছে, আপনি একটা বাইক পেয়েছেন, তাইজুল ইসলাম একটা বাইক পেয়েছেন, আবার ম্যান অফ দ্য ম্যাচ লিটন দাস, ম্যান অফ দ্য সিরিজ মুশফিকুর রহিম। এটাও তো একটা বার্তা দিচ্ছে যে বাংলাদেশের এক একজন এক এক সময় পারফর্ম করছেন। অবশ্যই আমি যেটা বললাম যে এই পুরা সিরিজ জেতার পেছনে প্রত্যেকটা মানুষের কৃতিত্ব আছে। আপনি যদি দেখেন সবাই মিলে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে, সো এটা একটা ভালো দিক যে সবাই পারফর্ম করছে। আমি বলবো যারা পারফর্ম করেনি তাদেরও বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশন ছিল, ফিল্ডিংয়ে ভালো ক্যাচ ধরেছে, অফ দ্য ফিল্ডে ভালো কাজ করেছে। সো আমার মনে হয় সবার এখানে ক্রেডিট দিতেই হবে সবাইকে, এবং এটাই আসলে একটা ভালো দলের গুণ, এবং আমি মনে করি যে এই কনসিস্টেন্সিটা দরকার আমাদের। নাহিদ রানাকে নিয়ে আসলে একটা প্রশ্ন না করলেই না। অ্যাজ আ ক্যাপ্টেন আপনি যখন জানেন আপনার এই ধরনের একজন বোলার আছেন যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এবং প্রতিপক্ষ তাকে ভয় পায়, এটা বোঝা যাচ্ছে, তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ কিনা? অবশ্যই আমার মনে হয় যে এরকম বোলার থাকলে ডেফিনেটলি অপোনেন্টের সবসময় একটা চ্যালেঞ্জ থাকেই, এবং আমি ওর মতো বোলার পেলে আমি যে কোনো সময় যে কোনো কন্ডিশনে আসলে অপোনেন্টকে টাফ টাইম দিতে পারি। বাট ও যেভাবে কনসিস্টেন্টলি ভালো করতেছে, ভালো জায়গায় বল করছে, অফ দ্য ফিল্ডে নিজেকে মেনটেন করছে, এই জিনিসটাই দেখে ভালো লাগে। আশা থাকবে যে ওই জায়গাটাতেও কন্টিনিউভাবে ওই প্রসেসটা ফলো করবে এবং অপোনেন্টকে এইভাবে টাফ টাইম দিবে। শেষ প্রশ্ন, নিজের পারফরমেন্স, ক্যাপ্টেন শান্তকে নিয়ে অনেক প্রশংসা হচ্ছে, যে ডিসিশনগুলো আপনি নিচ্ছেন সেগুলো ওয়ার্কআউট করছে, এবং সবচেয়ে বেশি জয় বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হিসেবে যদি কিছু বলেন। না, অবশ্যই ভালো লাগছে। আমি বলবো যে যখন আপনার হাতে ভালো অস্ত্র থাকবে তখন আপনি ওইগুলোকে ঠিক মতো যদি ইউটিলাইজ করতে পারেন তাহলে ম্যাচ জেতা সম্ভব। সো আমার ভালো দিক যে আমি বোলারগুলোকে পেয়েছি, আমার টিমে এক্সপেরিয়েন্স এবং কিছু ইয়াং ক্রিকেটার আছে যারা দলের হয়ে পারফর্ম করছে। সো এই কনসিস্টেন্সিটা চাই এবং এনজয় করছি। নিজের পারফরমেন্স বলবো যে হয়েছে, বাট আই থিঙ্ক আমি আরেকটু বেটার দিতে পারবো দলকে ভবিষ্যতে। আমি যদি আরেকটু কনসিস্টেন্ট হইতে পারি, আমার মনে হয় যে দল আরও ভালো অবস্থানে যাবে। থ্যাংক ইউ শান্ত ফর জয়নিং টি স্পোর্টস। দর্শক, শান্ত বলছিলেন যে একজন ক্যাপ্টেন ততটাই ভালো যতটা তার দল ভালো। তার হাতে এখন অনেক অস্ত্র আছেন যাদেরকে তিনি ইউজ করতে পারেন, যাদেরকে বিভিন্ন সময়ে দল যখন বিপদে থাকে তখন তিনি ডেকে নিয়ে আসেন এবং তারা পারফর্ম করেন, এবং সে কারণেই বাংলাদেশ দল কন্টিনিউয়াসলি ম্যাচ জিতছে। সে কারণেই তার ক্যাপ্টেন্সির রেকর্ডটা ভালো, সে কারণেই তিনি সাহসী সিদ্ধান্তগুলো নির্দ্বিধায় নিতে পারছেন। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.